ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে মাধ্যমিক 2025-এর উপপাদ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ সাজেশন তৈরি করে দেখাবো। যে ভিডিওটি দেখে তোমরা প্রত্যেকেই খুবই উপকৃত হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে উপপাদ্যগুলি সুন্দরভাবে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। দেখো, আমরা জানি মাধ্যমিক পরীক্ষায় দুটি উপপাদ্য পরীক্ষাতে আসে এবং তার মধ্যে একটি করতে হয়। আমি যে আজকে ভিডিওটি দেব অর্থাৎ সাজেশনটি তৈরি করে দেব, এই সাজেশনটি যদি তোমরা ভালোভাবে অনুশীলন করো তা আমি বলবো দুটি উপপাদ্যের একটি তো অবশ্যই পাবে এবং দুটিও পেয়ে যেতে পারো। পাওয়ার চান্স 99.9%, দুটিই পাওয়ার চান্স, একটি তো অবশ্যই পাবে। তাই ভালোভাবে উপপাদ্যগুলি অনুশীলন করবে। তার আগে বলে দিই যে মাধ্যমিক 2024-এ কোন কোন উপপাদ্য পরীক্ষাতে এসেছিল সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখো, মাধ্যমিক 2024 উপপাদ্য এসেছিল উপপাদ্য 35 এবং উপপাদ্য 41। উপপাদ্য 35টি ছিল বা আছে আমাদের যে গণিত প্রকাশ বইটি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বইয়ের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, যেটি অধ্যায় 7-এ আছে, এবং 41 নম্বর উপপাদ্যটি আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অধ্যায় 15। এইবার দেখে নাও কোন কোন অধ্যায়ে উপপাদ্যগুলি আছে। প্রথম আছে উপপাদ্য বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 3। তারপর অধ্যায় 7-এ আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, অধ্যায় 10-এ আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, 15-এ আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 18-তে আছে সদৃশ্যতা এবং উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য আছে অধ্যায় 22-এ। এই কয়েকটি অধ্যায় মিলে উপপাদ্যগুলি আছে। এইবার অধ্যায় 7 এবং অধ্যায় 15 থেকে 2024-এ উপপাদ্য এসেছে, তাই আমরা ধরে নিতে পারি যে 7 এবং 15 অর্থাৎ এই দুটি অধ্যায় থেকে 2025-এ উপপাদ্য আসার চান্সটি একেবারেই নেই বললেই চলে। তাহলে আমরা 7 এবং 15 বাদ দিয়ে দিলে আর কোন কোন থাকে, তাহলে 7, 15 যদি আমি বাদ দিই তাহলে আর পড়ে থাকে অধ্যায় 3, অধ্যায় 10, অধ্যায় 18, অধ্যায় 22। এই যে চ্যাপ্টারগুলি আছে 1, 2, 3, 4, এই 4টি চ্যাপ্টার থেকেই উপপাদ্য আসার চান্স সব থেকে বেশি। তাহলে যদি বা এই অধ্যায় 7 এবং 15 থেকে আসেও তাহলে একটা উপপাদ্য আসার সম্ভাবনা থাকে। বাকি 4টা অধ্যায় থেকে যদি আমি 4 দুগুণে 8টা কমপক্ষে উপপাদ্য করে রাখি তাহলে একটা তো অবশ্যই পাবো, আবার দুটোও হয়তো পেয়ে যেতে পারি। এবার তাহলে এই যে বাকি অধ্যায়গুলো আছে সেখান থেকেই উপপাদ্য 2025-এর জন্য আমাকে তৈরি করতে হবে। এবার দেখো কোন কোন উপপাদ্যগুলো 2025-এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো একটু আমি দেখিয়ে দেব। দেখো, উপপাদ্য 32 এইটি কিন্তু 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্যটি কিন্তু খুবই সহজ, কিন্তু 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই উপপাদ্যটি খুব ভালোভাবে অনুশীলন করবে।
তারপরে দেখো উপপাদ্য 33, যেটি কিনা উপপাদ্য 32-এর ঠিক বিপরীত। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই যে উপপাদ্যটি, এইটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য। তাহলে এই 32 এবং 33, এখানে এই দুটি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে এবং উপপাদ্য দুটি কিন্তু খুবই সহজ, প্রমাণটিও খুব সহজ। তারপরে উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটি খুব ভালোভাবে অনুশীলন করবে। তাহলে অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং অধ্যায় 10 বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই যে দুটি অধ্যায়, এখান থেকে আমি 3টি উপপাদ্য বলেছি, 32, 33 এবং 38। এই 3টি উপপাদ্য খুব ভালোভাবে তৈরি করলে এখান থেকে কিন্তু একটি উপপাদ্য পেয়ে যাওয়ার সম্ভাবনা একদম বেশি, অর্থাৎ পাবেই এরকমভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 32, 33 এবং 38, এই তিনটে খুব ভালোভাবে তৈরি করতে হবে। এরপর আর যে দুটি অধ্যায় থেকে গেল, অর্থাৎ অধ্যায় 18 সদৃশ্যতা এবং অধ্যায় 22, সেখানে যে উপপাদ্যগুলি আছে সেইগুলিকেও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। উপপাদ্য 48 সদৃশ্যতার যে উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই যে সদৃশ্যতার একটি উপপাদ্য 48, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য। তাই এই উপপাদ্যটি কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করবে এবং তৈরি করে পরীক্ষার হলে যেও। তারপরে উপপাদ্য 49, যেটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই উপপাদ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে উপপাদ্য এই যে হেডিংটি, এটি দিয়ে দিতে পারে, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, যুক্তি দিয়ে প্রমাণ করো, এটিও দিতে পারে। আবার এইটিকে এমনভাবেও দিতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। তাহলে কিন্তু দুটি একই জিনিস, যে কোনো একটা দিতে পারে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য 50, সেটি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো, এটিও দিতে পারে। কিংবা একইভাবে যেটি বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্যে, এখানে ঠিক বিপরীতভাবে উপপাদ্যটিও দিয়ে দিতে পারে, অর্থাৎ যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত একটি সমকোণ হবে, বিপরীত কোণটি সমকোণ হবে, এইটিও দিয়ে দিতে পারে। কিংবা বলতে পারে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো এবং যুক্তি দিয়ে প্রমাণ করো, যে কোনো ভাষায় দিতে পারে উপপাদ্যটি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। তাহলে 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যেই উপপাদ্যগুলি এখন পর্যন্ত আমি বলেছি, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার খুব শর্টকাট যাকে বলে, যে একদম কমের মধ্যে করেও কমন পাওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু এই কয়েকটি উপপাদ্য করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে মাধ্যমিক 2025-এর জন্য যে উপপাদ্যগুলি আমি গুরুত্বপূর্ণ হিসাবে দিয়েছি সেগুলি হচ্ছে উপপাদ্য 32, যেটি পেজ 59-এ আছে,
মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি 33 পেজ 60 আছে, 38 পেজ 164, 48 উপপাদ্য আছে পেজ 255 এবং 49 উপপাদ্যটি আছে 285, 50 উপপাদ্যটি আছে 286 পেজ। এই যে তিনটি 6টি উপপাদ্য তাকে আমি দুটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ এই যে প্রথমের ভাগটি বলেছি এখান থেকে একটি অবশ্যই আসবে এবং পরের যে ভাগটি বলেছি সেখান থেকেও কিন্তু আরেকটি আসবে। এবার এই 6টির মধ্যে থেকেও যদি আবার কেউ মনে করো যে আমি আরও কম করার চেষ্টা করব, অর্থাৎ 4টি কিংবা 5টি করব, তাহলে কিন্তু এইভাবে করতে হবে যে এখানের এই 3টি অবশ্যই করব, এখান থেকে যে কোনো একটি করতে পারো। এই যে 3টা এখান থেকে করেছি এখান থেকে অবশ্যই একটা আসবে, আর এইখানে যেটা করেছি সেখানেটা আসতেও পারে আবার নাও আসতে পারে, আবার এমন হতে পারে যে সেটাও আসলো এখান থেকেও একটা আসলো, তাহলে দুটোই কমন পেয়ে যাবে। কিংবা এই 3টা করলাম, এইখান থেকে একটা বা দুটো করলাম, তাহলে 3টা একটা করলে 4টা, দুটো যদি করো তাহলে 5টা, এই 4টা বা 5টার মধ্যে কিন্তু হবে। কিন্তু যদি কেউ মনে করো যে এইভাবে এখান থেকে এই প্রথম দুটি আর এখানে প্রথম দুটি করলাম, তাহলে কিন্তু বলা যাবে না যে অবশ্যই পাবে, কারণ তুমি এই দুটি করে একটি ছেড়ে দিলে এইটিও হয়তো আসতে পারে, এখানে যেটি ছাড়লে সেইটিও আসতে পারে, তাহলে কিন্তু কমন আসলো না, তখন বলবে যে এই 6টার মধ্য থেকে কমন আমি পেলাম না। কিন্তু না, এই 3টি এবং এই 3টি যদি 6টি একদম ভালোভাবে করে যাও তাহলে অবশ্যই দুটিই কমন পেয়ে যাবে আশা করছি, এবং একটা তো অবশ্যই পাবে। যে কোনো একটা ভাগ যদি খুব কম করার ইচ্ছে থাকে তাহলে যে কোনো একটা ভাগ এই 3টা কিংবা এই 3টা একদম থরলি ভালোভাবে করে যাবে, অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।